এরম ধরনেরই তো উনি পরেও এসছে। এইটাতে সুতিকা বাড়ি চাদর দিয়েছে। ওই ধামিটার জন্য এই শাড়িটা বার করেছি। মামনির কাছে সুতির শাড়ি চেয়েছিল, তো সুতির শাড়িটা যখন মামনি বার করে দিয়েছে বলছে এটা দিয়ে আমার মেয়েকে স্বাদ দেবো। তো স্বাদের জন্য সুতির শাড়িটা কেমন একটা লাগছিল, তো আমি এই শাড়িটা নিয়ে যাই। চলো, আমি খুশি মা, শাখা সিঁদুর নিয়ে সুখী হও। আমার বাবার কাছে এই অন্ন বস্ত্র নিয়ে সুখী হও, আজ না হাতে তুলে দিতে পারো মা দুর্গা। আসি শোনা, আবার এসো। বৌমা না মেয়ে, বৌমা ওই নাতনিকে নিয়ে বেরোলো দাদা। হ্যাঁ, আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে। হ্যাঁ বাবা, গৌরহরি গোবিন্দ শ্রীকৃষ্ণ। ওইটা নিয়ে তুমি বলছো মেয়েকে স্বাদ খাওয়াবে, ওই জন্য টাটা টাটা টাটা। ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হয়। হ্যাঁ, এইটুখানি চাইছে, ও মানুষের মতো মানুষ হোক। ঠিক আছে, পাঁচজনের একজন হোক। তুমি আর এই গরমে ঘুরো না, একেবারে বাড়ি চলে যাও। হ্যাঁ, বাড়ি চলে যাও। অনেকগুলো তোমাদের বাড়িতে আমি গেছিলাম, এই অনেকগুলো চুড়িদার দিয়েছে, দুটো শাড়ি দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালটা দারুণভাবে শুরু হয়েছে। তবে প্রথমে যে করে নাও, আরেকটু করে নাও, আবার কথা বললে আবার আদর করবো। তো এক্ষুনি যে ঠাম্মিটাকে তোমরা দেখলে, ওনাদের বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তো সাহায্যের জন্যই এসেছিল। এক মেয়ের বাচ্চা হবে আর এক মেয়ের সামনে বিয়ে, তো ওই জন্য বলছিল কয়েকটা সুতির শাড়ি, চাদর টাদর এগুলো সব লাগবে। হ্যাঁ মা, কি কি করবো? কি খুলে দেবো? এটা খোলা যায় বলো? এটা তো ক্লিপ নাও। তো সুতির শাড়িটাই উনি মেন বলছিলেন। এবার সুতির শাড়ি দেওয়ার পর এটা খোলা যায় না মামা, এ নাও, এখানে নাও। সুতির শাড়িটা দেখে বলছে এটা পরিয়ে মেয়েকে স্বাদ দেবো। এবার স্বাদে একটু ভালো শাড়ি পরলে বেশি ভালো লাগে না, ওই জন্য শাড়িটা দিয়েছি ঠিকই, কিন্তু প্রত্যেকটা শাড়িতেই না আমাদের কিছু না কিছু কালো থাকে, কারণ কেনার সময় তো অত ভেবে চিন্তে কিনি না, কিন্তু দেওয়ার সময় আমি দেখলাম যে না, ওতেও একটু কালো আছে। এবার কালো একটু ছোঁয়া রয়েছে, আর বিয়ে আর স্বাদের অনুষ্ঠানে তো কালোর ছোঁয়া থাকলে হয় না। থাক, সেটা না হয় অন্য সময় পরবে, সামনে ডেলিভারির জন্য সুতির শাড়িটাই মেন দরকার ছিল। হ্যাঁ বাবা, কি হয়েছে? পায়ে লেগেছে? খুব দুষ্টু হয়ে গেছো তুমি। আর কি কি লাগবে বলো? পায়ে লেগেছে, বাইরে চলো, আইসক্রিম খাবো, আর কি কি করবো বলো? যেহেতু মাম্মা কথা বলছে, খাবো না আমতিম। আমরা আমতিম পচাটা খাই, আমতিম ভালোটা খাই, পচাটা খাই, ভালো খাই। ঠিক আছে, এনে দেবো। ওর ঢপের আইসক্রিমটা কোথাও পাচ্ছি না, জানো না, মানে এখানে যেই ঢপের আইসক্রিমটাকে এনে দিই, ভেতরে চকলেট থাকে, উপরে একটা বিস্কিট থাকে। তাহলে তো খুব ভালো কথা, আইসক্রিম পকেটে, তাহলে নিয়ে বের করে খেয়ে ফেলো। ওর এই আইসক্রিমটা খোঁজার জন্য এই চত্বর পুরো আমি চষে খেয়েছি, কিন্তু কোথাও পাইনি, নেই। ঠিক আছে, বাবাইকে বলবো, বাবাই নিয়ে আসবে। ঠিক আছে। কি হচ্ছে, কৌশিকী অমাবস্যা, আজকের এই দিনটা নিয়ে ছোটবেলা থেকে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করতো আর কি, কারণ এই একটাই অমাবস্যা ছিল যে অমাবস্যায় নিশি পালন হতো, আর রাত্রিবেলায় গরম গরম রান্না বান্না হতো। রাত্রিবেলায় ভাত খাওয়ার কোনো ব্যাপার ছিল না, ভাত খাওয়া যায় না আর কি, এই দিনকে নিশি পালন করতে হয়। আর কি খাবে? কেক। কি দুষ্টুমি করছে দেখেছো, মানে যেহেতু মাম্মা কথা বলছে, ও এখন সব লাগবে, সব কিছু। কোথায় যাবো তো? আজকে রাত্রিবেলা আমরা কি খাবো? রুটি না হলে লুচি, নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই, নিরামিষটা হয় না, মেনলি এই দিনটাতে আমিষ খাবারই হয়। তো চলো, আর পাশাপাশি প্রচুর জায়গায় পুজো হয়, প্রচুর জায়গায় মায়ের পুজো হয়, সকাল থেকে মায়ের গান হয়। তুমি শুনেছো আজকে সকাল থেকে মায়ের গান? শুনেছো একটাও? শুনেছো তো? তাহলে নমো করে দাও, দু হাত জোর করে। দোকানের ওখানে বড় করে প্যান্ডেল করে পুজোটা হয়, রাত জেগে পুজো হয়। বাবা তো উপসী থাকে আর ওখানেই থাকে মেনলি। রাত্রিবেলায় তো কাকাইও চলে যায়, অনেক রাত পর্যন্ত যেহেতু পুজো হয়, সুমন কাকাই সব ওখানে চলে যায়। লাস্ট 2 বছর ধরে আমিও যাই, এবছরও যাবো। ঠিক আছে মামা। এই বেলাতে রান্না হয়েছে ইলিশ মাছ, সেটা এক বেলার জন্যই, যেহেতু বললাম ও বেলাতে আলাদা আলাদা রান্না বান্না সব হবে। তবে আজকে যা হয়েছে, সোনাইকে ইলিশ মাছ হয়েছে যেহেতু, এবার ইলিমামটা ও ভালো খায়। ওর সামনে গিয়ে বলি যদি ইলিমাম হয়েছে, তাহলে মানে না করে না, একটু আধটু নিলেও মুখে আজকে নিয়ে গেছি বেছে টেছে। আর ইলিশ মাছ বাঁচতে বলো কত সময়, যথারীতি মাছটা বেছে নিয়ে গেছি খাওয়াবো বলে, বলছে কি মাংস আনুনি, চিকেন আনুনি। আমি তো অবাক, মাংস আনুনি, চিকেন আনুনি, হঠাৎ করে ওটা বলছে কি করে। তাড়াতাড়ি করে স্নান টান করে এসে ময়দা সাদা মেখে এখন মোমো বানালাম। তবে মোমো এইটুকুটুকু সাইজের আর করিনি আজকে, একদম এত বড় একটা সাইজের করেছি, জানি যে যেটুকুনি খাবে ওই একটা দিয়েই তাহলে হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। ওটাতে বারে বারে ছোট ছোট করে করলে অনেকটা সময় লেগে যাবে। তো সেটা নিয়ে গেলাম, সেটাই একটু আর দুজন নিল। ভাবো দুপুরবেলার খাবার নাকি মোমো।
মানে দিনে দিনে যে আর কি দেখবো। এখানে আছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, নিচে আছে ডাল, ইলিশ মাছের ডিম ভেজে রেখেছে মাম্মি এখানটাতে, আর এর নিচে রয়েছে সোয়াবিন আলুর তরকারি, এটা সকালের টিফিনে হয়েছিল, আর এই হচ্ছে সর্ষে ইলিশ। পুজোর জন্য ফুল আর মিষ্টি নিতে বেরিয়েছি। তো দোকানের ওখানে পুজো তো তোমাদেরকে তখন বললামই, পাশাপাশি ঠাকুরমশাই জেঠুদের বাড়িতেও আজকে পুজো, মানে টুবলিদের বাড়িতে। দোকানের ওখানে পুজো শুরু হতে রাত হবে, কিন্তু জেঠুদের বাড়ির পুজো মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে শুরু হয়ে যাবে। তার আগে একেবারে ফুল আর মিষ্টিটা নিয়ে বাড়ি যেতে হবে। এখন তো থাকবি তো এগুলো কি বৌদি? বলো। টোটাল আর আঙুলেই জায়গা নেই আমার। প্যাকেটে প্যাকেটে পুরো হাত ভর্তি হয়ে গেছে আমার। বাড়িতে ফিরে সবার আগে জেঠুদের বাড়িতে মিষ্টিটা দিয়ে আসি চলো, কারণ পুজো শুরু হয়ে গেছে। আমার সাথে সোনামারও যাওয়ার কথা ছিল, সোনামা রেস্ট করছে বলে বললো ঠিক আছে আমি একটু পরে যাব, চলো এখন তুমি গিয়ে আগে দিয়ে আসো। নীল সরস্বতী ব্রতারেবা দেবী ইয়া গচ্ছো ইয়া গচ্ছো ইয়া গচ্ছো ইয়ো তিষ্ঠ ইয়ো তিষ্ঠ ইয়ো তিষ্ঠ ইয়ো সন্নিধি সত্তাদৃষ্টাং কৃতম বিরাং বিমিত আরাং অখিল বাগরকুলেদায় নমঃ ওম ইন্দ্রনো নমো ধীতা বন্দে যৎ পারিয়া বিম্যাতে ইয়োস্তা শুনে যাতা সমস্তকাম। এই টিপটা কে পড়িয়েছে জানো? আমার বড় বাচ্চাটা, মানে টুবলি। টুবলি আমি যাওয়া থেকেই কতক্ষণই আমাকে টিপটা পড়াবে, টিপ পরিয়ে শান্তি। তো তারপর বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হলাম, কারণ সিঁদুরের টিপ না ঘেটে ঘুটে একাকার হয়ে গেছে, আর এই দুটো সময়ের মধ্যে প্রায় 1.5 ঘন্টার ডিফারেন্স আছে। তো ওই জন্য ফ্রেশ হয়ে চুলঠুল বেঁধে এখন আমি আর সোনামা যাচ্ছি প্রথমে দোকানের ওখানের মন্দিরে, ওখানে গিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে মাকে মালা পরিয়ে ওখান থেকে ফিরে তারপর জেঠুদের বাড়িতে যাব। জেঠুদের বাড়িতে এখন ভোগ আরতি হচ্ছে। একটু আগেই দুম্মা এসেছিলো, যেহেতু পুচকিটা আমাদের বাড়িতে ছিল, পুচকিটাকে নিতে এসেছিলো। তো এখানে মিষ্টির কুপনটা দিচ্ছিল যেটাতে পুজো হবে, তো সেই কুপনটা দিয়ে দিল। আর এখানে দেখো মায়ের এখানে সাজসজ্জাটা কি সুন্দর হয়েছে না বলো? তবে এবছর একটা জিনিসেই মনটা একটু খারাপ, সেটা হচ্ছে মাকে মালাটা নিজের হাতে পরাতে পারছি না। কারণ প্রতি বছর মাকে নিজের হাতে মালা পরানোর একটা সুযোগ থাকে, আর সেটা ভেতর থেকে মানে ভীষণ শান্তি লাগে পরানোর সময়টা। কিন্তু এবছর চূড়াটার কারণে মালাটা একদমই পরানো যাচ্ছে না। আর সবাই মিলে যদি এভাবে গিয়ে মালা পরাতে থাকে, তাহলে কারোর না কারোর হাত থেকে ভুলবশত হলেও চূড়াতে একটু এদিক ওদিক গিয়ে হতে পারে বা চূড়াটা ভেঙে যেতে পারে। ওই জন্য ওরাও কেউ পরাচ্ছে না, ওরা সব পাশে রাখছে। আর বেশ কয়েকটা মালা মায়ের এ মাথা থেকে ও মাথা পুরোই বেঁধে মতন দিয়েছে, যাতে মায়ের সামনে থেকে থাকে। এখনো পুজো শুরু হয়নি, ঠাকুরমশাই এসে গেছেন তাও মিনিট 15-20 আগে। এসে সমস্ত গোছান গাছান হচ্ছে, মায়ের সাজসজ্জা হচ্ছে এখন। আর মায়ের সাজসজ্জা দেখতে ভীষণ ভালো লাগে, মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি। একদিকে ঢাকের আওয়াজ আর একদিকে মায়ের গান, এত সুন্দর লাগছে সব মিলেমিশে। আর সাজানোটা তো অসম্ভব সুন্দর হয়েছে, সাজানো থেকে তো চোখ সরানোই যাচ্ছে না, এত সুন্দর লাগছে। পুরো সাজসজ্জাটা দারুণ লাগছে না বলো? তো এখানে সমস্ত গোছান গাছান হওয়ার পর শুরু হবে মায়ের পুজো। মোটামুটি শুরু হতে হতে 9টা সাড়ে 9টা তো মনে হয় বেজে যাবেই। তবে এবছর অন্যান্য বছরের থেকে একটু আগে হচ্ছে। কিছু কিছু বছর তো 10:30, 11:30 বা 11:30টাও এক এক বছর পুজো শুরু হয়েছে, তখন তো পুরো রাতের ব্যাপার হয়ে যেত। পুজো শেষ হতে হতে প্রায় ভোর হয়ে যেত। বাড়িতে এত সুন্দর আয়োজন, এটা ছাড়া সব অসম্পূর্ণ। নামনাও যাচ্ছে মাম্মা, আজকে অমাবস্যা বলে দোকানের ওখানে নিয়ে যাচ্ছি না, কিন্তু জেঠুর বাড়িতে পুজো হচ্ছে সেটা তো শোনাই দেখতেই পারবে। একবার গেছিলাম মিষ্টি টিষ্টি দিতে, তখন শোনাই ঘুমাচ্ছিল। টাটা নামনাও যাবে মামা, নামনাও যাবে। তো এখন ঘুম থেকে উঠেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবার নিয়ে যাই জেঠুর বাড়িতে।
রত্নচামা বিধবতী কুঞ্জিরাম রাজু রক্তবাসন দু হাত জোর করে নমো নমো বলো। মা ভালো থেকো, বলো ভালো থেকো। কি হলো বলো মা, বলো ভালো থেকো আর ভালো রেখো, বলো ভালো রেখো। রান্না বান্না সব শুরু হয়ে গেছে। এখানে মামনি কি করছো দেখি মা? রসুন। মাংসটা এখন ম্যারিনেট করা হবে। পেঁয়াজ, টমেটো, কাঁচা সর্ষের তেল, আদা পেস্ট, এই রসুন পেস্টটা দেওয়া হবে। রেগুলার মশলা যেগুলো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু এর মধ্যে দেওয়া রয়েছে। আর এই যে আলু ভাজা বসে গেছে। আজকে কষা কষা চিকেন হবে আর চিকেনের পাশাপাশি একদম ফুলকো ফুলকো লুচি হবে, তাই তো? না রুটি হয়, রুটিও খেয়েছি, ময়দার রুটি মনে করো। বেশি হয়, সে দুই একবার হলে হতে পারে, কিন্তু লুচি বেশি। ওটা গরম মশলাটা থাকলে ভালো হতো। যখন মাংস রান্না হয় তার সব থেকে লোভনীয় পার্ট হচ্ছে এটা। উনি কষা নামিয়েছে টেস্ট করার জন্য। বাজছে ঘড়িতে 12:30। কাকাই এই সবে খাওয়া দাওয়া সেরে তারপর গেল। প্রতি বছরই পুজো শেষ হওয়ার আগে এমনি হতে হতে একটু লেটই হয়, কারণ পুজোয় বসেই একটু দেরিতে। এবার মনে হয় 9টা নাগাদ বসলো না গো, 8:30 8টার মধ্যে ঠাকুরমশাই চলে এসছে গোছান গাছান সেরে, তারপরে বসে 9টা 15 20 হয়ে গেছিল। তো এখনো পুজো হচ্ছে, মায়ের পুজো যেহেতু অনেকক্ষণ ধরে হয়। তো সুমন গিয়ে ঘুরে এসছে আর এই কিছুক্ষণ আগে কাকাই গেল। কাকাইয়ের আস্তে আস্তে তাও দেরি আছে, মোটামুটি পুজো শেষ হওয়া পর্যন্ত তো বাবা থাকবে, কারণ বাবা সন্ধ্যে থেকেই ওখানে রয়েছে। বাবা নির্জলা উপোস, একেবারে অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো শেষ করে তারপর আসবে। তো এই হচ্ছে কি ব্যাপার। আর দাদু ভাইয়ের সাথে আজকে সোনাইয়ের আর দেখা হবে না, কারণ প্রত্যেকটা দিন এই টাইমটাতে সোনাই দাদু ভাইয়ের সাথেই খাচ্ছে না, তাই ওখানে বসে বসে শুধু বলছে দাদু ভাই কই, দাদু ভাই। পাগলিদের মতন লাগছে। এখন চট করে একটু ফ্রেশ হয়ে নেবো, মুখ টুক ধুয়ে নেবো। তো চলো। আর সোনাইয়ের খাওয়া হয়ে গেছে। সোনাই আজকে পুরোপুরি নিশি পালন করেছে। নিশি পালন তো করেছেই, দিবা পালনও করে ফেলে। দিনে একটা সিঙ্গেল অন্নের দানা রাতে কাটেনি, এমন অবস্থা। তাই আমরা বলা বলি করছিলাম যে না, ও সত্যি আজকে নিশি পালন করেছে, পুরো মোমোর ওপর দিনটা কাটিয়ে। দিনটার অপেক্ষা বহুদিন ধরেই থাকে, স্পেশালি এখন যেহেতু পুজোটা একদম কাছে হয়, সেই জন্য আনন্দটা অনেকটা বেশি থাকে। যে না, সন্ধে হলেই যাব, মাকে মালা পরাবো। প্রতি বছর তো মালা পরাতেও দেয়, এবছর মায়ের হয়তো চূড়ার জন্য মালাটা কোনোভাবে পরানো যাচ্ছিল না, যার কারণে সব সাইডে রাখছিল। আর যে মালাগুলো একটু লম্বার মধ্যে ছিল, বা কিছু কিছু মালা হয়তো সবটাই তো 108-এরই দেওয়া হয়েছে, তো যেই মালাগুলো মাঝখান থেকে কেটে নিয়ে এই মাথা থেকে ওই মাথা, মানে দু মাথাটা আটকে দিয়েছিল মায়ের সামনে থেকে, আর বাকিগুলো সব মায়ের পাশে রাখা হয়েছে। দিনটা ভীষণ মজা করে কাটিয়েছি। আই হোপ তোমরাও আমাদের সাথে সেম ভাবে এনজয় করেছো। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।